হ্যালো গাইস, আমি আজকে আপনাদের লগে শেয়ার করবো আমের আর বড়ের আচার কীভাবে বানাতে হয়। তো আমি ফার্স্টে আমগুলো কী করলাম, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে হাইরে যাতে আমগুলো পানি না থাকে, পানি থাকলে আমগুলা বেশি দিন স্টোর করে রাখতে পারবো না, নষ্ট হয়ে যাব। তাই আমগুলো আমি ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিলাম। নিয়ে আমি পটি দিয়ে ছোটো ছোটো করে আমগুলো কাটছি। এই তো দেখতে পারতেছেন আমি আমগুলো কেটে নিলাম। আর কিছু আম আছে যেগুলো আমি কাটলাম না, রেখে দেবো। আর তা আমার কাটা হয়ে গেছে। এগুলো আমি শর্ত বানাবো। বাকি যেগুলো আম আছে, তারপরে এই কাটা আমগুলোতে আমি একটু লবণ দিলাম, একটু পরিমাণে লবণ দিলাম। কাঁচা আমগুলোতে, কাটা আমগুলোতে একটু পরিমাণে লবণ দেওয়ার পরে আমি এখানে মিক্স করবো একটু হালদি গুঁড়া। এতে আমি মিক্স করতেছি একটু হালদি গুঁড়া, 2 চামচ হালদি গুঁড়া দিলাম। তারপরে আমি দেবো মরিচের গুঁড়া দিলাম। এটা আপনারা যেতখিনি আচার বানাবেন আমের মাপ অনুযায়ী আপনারা মশলাটা দিতে হবে। তারপরে মিক্স করে নিলাম একটু পরিমাণে লবণ, হালদি আর মরিচের গুঁড়াতে মিক্স করে নিলাম। এখন আমি চালন আর কুলা বাইর করে নিলাম। চালন কুলাটা ভালো করে সাফা করে নিলাম। আমি আমের আচারগুলো এর মধ্যে লাড়ি দিব, দিয়ে আমি 1 দিন বা 2 দিনের মতো আমগুলো শুকায় নেব। যদি রোদের পাওয়ারটা অল্প বেশি হয় তাহলে আমার 1 থেকে 1.5 দিন লাগবে শুকাইতে। আর যদি অল্প বৃষ্টি ভাব হয় তাহলে আমার 2 দিন লাগবে শুকাইতে। একদম বেশি করে ঝমঝমা করে না আম শুকাইলে আচারটা অত ভালো হয় না। এরকমভাবে শুকায় নেবেন যাতে একটু টিপ দিলে টিপ বসে, উপরে ছালটা যাতে একটু হালকা পরিমাণে শুকায় আসে, তাহলে সেভাবে আচার বানাইলে আচারটা ভালো হয়, খাইতেও ভালো লাগে। এখন আমি 2টা কোলাতে ভালো করে নিয়েছি। তারপরে 2 দিন আমগুলো আমার শুকানো হয়ে গেছে। আমি কিছু পরিমাণে বড়ইও নিছি। এই তো দেখতেছেন আমার আম শুকানো হয়ে গেছে। তারপরে তেল বসাই দিয়ে কড়াইতে আমি মশলাগুলো মিক্স করে নিলাম। এই মশলাগুলো মিক্স করে নিছি। তেল গরম করা শেষ। আমি একটা গামলাতে আমি তেলগুলো জোড়াইতে দিলাম। এখন একটু পরিমাণে তেল আছে, এখানে আমি বড়ইয়ের আচারটা আগে বানিয়ে নিব। বড়ই আমি দিয়ে দিলাম। তার আগে আমি দিছি অল্প তেলে অল্প পরিমাণে জিরা দিয়ে আমি বড়ইগুলা কড়াইয়ের উপরে আমি লাড়াচাড়া করে নিতেছি ভালো করে। আমি আমের আচার বানানোর তেলটা কড়াই থেকে নামাই আমি জোড়াইতে দিছি, যে আচারের তেলটা একটু ঠান্ডা হয়ে আসলে তার মধ্যে আমি মশলা মিক্স করব। এখন আমি বড়ইয়ের আচারে দিয়ে দিলাম একটু মিঠাই দিতে হবে, কারণ আমরা টক ঝাল আর মিঠা 2 ধরনেরই। এই বড়ই আচারটা ঝালও লাগবে, মিঠাও লাগবে। ঝাল আর মিঠা লাগার জন্য আমি মিঠাই দিয়ে দিছি। এখানে দিলাম আমি অল্প পরিমাণে হালদি আর মরিচের গুঁড়া দিছি। একটু পরিমাণে মরিচের গুঁড়া দিলাম আর হালদি দিলাম, দিয়ে আমি আরও ভালো করে লাড়াচাড়া করে নিতেছি যাতে মিক্স হয় বড়ইয়ের লগে। হালদিটা দিলে আমি বড়ই কোনো ধরনের পোকা ধরার সম্ভাবনা থাকে না। মরিচের গুঁড়া, হালদি, তারপরে মিক্স করে নিয়ে পাউডার বা গুঁড়া এখানে আছিল পাঁচফোড়ন, জিরা, সইরা আর মরিচ, শুকনো মরিচ, এগুলো আমি মিক্স করে নিয়েছিলাম। এই মিক্স করা পাউডারটা বা মশলাটা আমি আচার হয়ে আসার পরে একটু পরে দিয়ে দিলাম। আর এখানে আমি আমের তেল চুরানো কাওলাম ভিতরে রাখছিলাম আমের তেলটা এখন দেখতেছি চুরাই গেছে। তার মধ্যে আমি হলদি গুঁড়া দিলাম, তেলের মধ্যে আমি হালদি গুঁড়া দিলাম। অল্প পরিমাণে তেল আমি রেখে দিয়েছি, কারণ অল্প তেল দিয়ে আগে আমি মশলাগুলো মিক্স করে আমটা ভালো করে মিক্স করে নিই। মিক্স হওয়ার পরে আমি বাকি কিনি, যখন আমি বয়ামে উঠামো আচার কিনি, তারপরে আমি জাল করা তেল আরও বাকি কিনে ধুয়ে দিয়েছি। তেল কিনে আমি বয়ামে ভালো করে দিয়ে দিব তেল কিনে। এখন আমি দিলাম মশলা ভিতরে হালদি গুঁড়া দিলাম একটু পরিমাণে, আর মরিচের গুঁড়া দিলাম, আর সাথে দিলাম একটু পরিমাণে লবণ। আর যে গুঁড়ো করে রাখা মশলা কিনে আমি দিয়ে দিলাম।
এখন আমি একটা চামচ নিয়ে আমি মশলাগুলি মিক্স করতেছি যাতে ভালো করে মিক্স হয়। তারপরে এই যে শুকানো কাটা আমগুলো, এই আমগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম তেলের লগে, এই মশলাগুলির লগে। আর বাকিটি যেখানে আম আছে সব আম আমি একসঙ্গে দিয়ে মিক্স করে নিব। দেখতেছেন কালারটা কীরকম হয়েছে, সুন্দর কালার একটা হয়েছে। আমি সব আমগুলো একসঙ্গে দিয়ে লাড়াচাড়া করে নিব। এখন সব আমগুলো আমি কম কম করে দিতেছি, কারণ একটি আম এক লগে দিলে লাড়াচাড়া করা অসুবিধা হবো, তাই একটু একটু করে আমি আম দিতেছি আর ভালো করে লাড়াচাড়া করে নিতেছি যাতে মশলা সব আমের ভিতরে ভালো করে ঢুকে খাইতে যাতে স্বাদ হয়। ভালো করে আমগুলো মশলা যাতে সব আমে লাগে তার জন্য ভালো করে লাড়াচাড়া করে নিতেছি। বাকিটি আম দেখতেই পারতেছেন চালনের ভিতরে বাকি আম আছে। এখন আমি সব আম এক লগে দিয়ে মিক্স করে নিব। মিক্স হওয়ার পরে এই তো আমার আমের আচার হয়ে গেল। চুলায় আমি পরের আচার বহাই দিছি, আমার পরের আচারটা হয়ে গেল, আমার আচারটা হয়ে গেল। এখন আমি ভালো একটা কাচের বয়াম নিব। কাচের বয়ামে আমি আচারগুলো উঠামো, কারণ আচার সব টাইমে আমরা একটা ভালো কাচের বয়াম লাগে, যাতে কাচের বয়ামে আচার রাখলে আচারটা বহুত দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন। প্লাস্টিকের বয়ামে রাখলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কথা আপনারা খেয়াল রাখবেন, আচারের বয়ামে যাতে কোনো ধরনের পানি না থাকে, আর আচার বানাইতে সময় যাতে কোনো ধরনের পানির স্পর্শ না হয়। আপনারা যে চামচটাতে লাড়াচাড়া করবেন বা যে পাত্রটাতে রাখবেন সে পাত্রটা ভালো করে মুছে নেবেন যাতে তাতে কোনো ধরনের পানি না থাকে। পানি থাকলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি ভিনেগার দিব একটু পরিমাণে। আমার আচার 2টা আচার আমার হয়ে গেছে। আমি এখন এই তো বরের যেটা আচার কড়াইতে বসায় রাখছিলাম তাতে আমি একটু পরিমাণে ভিনেগার দিয়ে আমি এই আচারগুলো মিক্স করে নিব, কারণ আমার আচার বানানো শেষ হয়ে গেল। আমি মরিচের গুঁড়োও দিচ্ছি, তার মধ্যে আমি 5-6টা শুকনো গোটাল মরিচ দিচ্ছি। এই মরিচগুলো আচারের স্বাদটা আরও বেশি করবে। তার উপরে আমি আচার হয়ে আসার পরে এই মিক্স করে রাখা গুঁড়োগুলো যে অল্প ছিল এগুলোতে দিচ্ছি, আর উপরে একটু পরিমাণে জিরা গুঁড়ো দিচ্ছি। আমার আচার শেষ, বরে আচার বানানো শেষ হয়ে গেল।